তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার রমজানের পর থেকে 30শে আগস্ট পর্যন্ত 4 মাস ধরা যায়। মে, জুন, জুলাই, আগস্ট এই 4 মাসে হিফজখানার ছেলেদের যারা খতমি সবকি তাদের একটি প্রতিবেদন এবং পড়ালেখার রিপোর্ট। একটা বিষয় আমি আমার গার্জিয়ানদেরকে আগেও বলেছি, এখনও বলি, আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার জন্য, তো আমাদের শততম ব্যস্ততার মাঝেও নিজের সন্তানের পড়ালেখার খোঁজখবর নেওয়া এটা জরুরি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক গার্জিয়ান, অনেক অভিভাবক এই রমজান থেকে 30শে আগস্ট 4 মাস ধরা যায়, আমার এতগুলো ছেলেদের গার্জিয়ান থাকা সত্ত্বেও হয়তোবা 15 জন অভিভাবক হবেন যারা সরাসরি গ্রুপ উস্তাদের সাথে সাক্ষাৎ করে সন্তানের পড়ালেখার হালত অবগত হয়েছেন। আমার দুঃখের বিষয়টাই যে দুনিয়ার মধ্যে আপনার সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি 16 আনা শতভাগ সন্তানের পিছনে সময় দেওয়ার পরেও বর্তমান যুগ প্রেক্ষাপটে অনেক সন্তান লাইনচ্যুত হচ্ছে, সঠিক পথ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আমরা যারা অভিভাবক আমাদের শতভাগ চেষ্টা থাকতে হবে। কিন্তু অনেক গার্জিয়ানই এত ব্যস্ত নিজের সন্তানের পড়ালেখার জন্য মাদ্রাসার পরিচালক কর্তৃপক্ষ তাদের সাথে কোনো যোগাযোগ নেই এবং গ্রুপ উস্তাদের সাথে যোগাযোগ নেই। কিন্তু জিম্মাদার হিসাবে অনেক সন্তানের পড়ালেখা আলহামদুলিল্লাহ খুব আশাবাদী, মন ভালো লাগে যে না সন্তানেরা পড়ালেখা করতেছে। আবার অনেক ছেলের এই পড়ালেখা এত ডাউন বা এত নিচে যেটার ভাষায় ব্যক্ত করা যাবে না। আমার মতো এমন শত হাজার মাদ্রাসার পরিচালক রয়েছেন, তারাও চিন্তা ভাবনা করেন প্রতিষ্ঠানকে নিয়ে কীভাবে প্রতিষ্ঠান সামনে বাড়ানো যায়। তবে দীর্ঘ 10-11 বছর এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থেকে আসলে দায়িত্বের অভিজ্ঞতা বলতে গেলে বড়রা তো আছেন, তাদের অভিজ্ঞতার সামনে আমরা ছোট মানুষ, অভিজ্ঞতা বলা অনেকেই হয়তোবা সেটা সমুচীন নয়। তারপর আল্লাহ ছোট প্রতিষ্ঠান হলে একটা জিম্মাদার বানিয়েছেন। তো যে জিনিসটা খুব গভীরভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে বর্তমান ছেলে মেয়েদের মধ্যে পড়ালেখার যে একটা মেজাজ, পড়ালেখার যে একটা মনোভাব, পড়ালেখাটাকেই প্রাধান্য দিয়ে নিজের সময়টাকে অতিবাহিত করা, দিনে দিনে সেটা খুব দ্রুত হ্রাস পাচ্ছে, খুব দ্রুত কমে যাচ্ছে। আমি জানি না তার কারণটা কি, সে ব্যাপারে আমাদের বড়রাই জাতির সামনে দিক নির্দেশনা দিবেন। তবে আমার মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই স্কুল কলেজের পড়ালেখা তো এই দেশের জনগণই বলতেছে ধ্বংস হয়ে গেছে। আর একটা ইসলামী লাইনের পড়ালেখা, সেটার ব্যাপারে একই কথা। কমি অঙ্গন যেখানে সরাসরি কোরআন হাদিসের শিক্ষা, সেই কমি অঙ্গনের মাঝেও ব্যাপক হারে পড়ালেখার অবনতি হচ্ছে, পড়ালেখার মেজাজ ছেলেরা হারিয়ে ফেলতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো আমি এই 4 মাসে, যেহেতু 30শে আগস্ট মাদ্রাসা খোলা, ধরা যায় 4 মাস, যদিও আপনার আগস্টের এই 5 তারিখের মধ্যে অনেক ছেলের সবক বন্ধ হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক খতমি ছেলে, প্রায় 22-23টা খতমি ছেলের মধ্যে এই 4 মাসে কোনো ছেলে 2 খতম, 8 পারা, 1 খতম, 15 পারা, 1 খতম, 12 পারা, এইভাবে মাশাআল্লাহ অনেক ছেলে ভালো শুনিয়েছে। আবার কিছু ছেলের রিপোর্ট এমন যেটাকে আমি অনলাইনে বলতেও আমার খুব দুঃখ লাগে। তো আমি খতমি ছেলেদের গার্জিয়ানদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদের রিপোর্ট দেখেন, গার্জিয়ানদের সাথে যারা আছেন, গ্রুপ উস্তাদের সাথে এবং পরিচালকের সাথে আলোচনা করে কিভাবে আপনার সন্তানের পড়ালেখার গতিটা বাড়ানো যায়। এরপরে যারা সবকি গ্রুপে রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন, অনেক ছেলে 4 মাসে 7 পারা, 6 পারা, 5 পারা, 4 পারা অনেকে মুখস্থ করেছে। আবার কিছু ছেলের এই 4 মাসের সবকের পরিমাণ যেটা নিজের কাছেই মনে হচ্ছে যে এরা আসলেই পড়ালেখা করার জন্য আসে নাই, হয়তো তারা অন্য সগোল সময় পাস করা বলা যায়। তারতিল কর্তৃপক্ষ এই ব্যাপারে এখন খুবই জাগ্রত যে কোনো একটা সন্তানের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। আমরা এই কথা অনেক গার্জিয়ানদেরকে আমাদের অনেক
সুদী সম্মেলনে, গার্জিয়ান অভিভাবক সম্মেলনে আমরা বারবার বলেছি যে আপনার সন্তান কায়দা আমপারা নাজারা কমপ্লিট করার পর আমরা হিফজখানায় তাকে 6-9 1 বছর দেখব, 6 মাস 9 মাস 1 বছর দেখব। এরপরে যদি আপনার সন্তান হিফজ পড়ার যোগ্য না হয়, অর্থাৎ তার মেধা, তার মনোযোগ হাফেজ হওয়ার অনুকূলে নয়, প্রতিকূলে, তাহলে সেই ক্ষেত্রে শতভাগ কর্তৃপক্ষ এবং গুরু উস্তাদ তার সাথে আলোচনা করেই আপনার সন্তানকে কিতাবখানায় দেওয়ার ফিকির করতে হবে। আর আমরা চাচ্ছি যে কোনো বাচ্চার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। তো আমরা আরেকটু আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছি যে প্রতিনিয়ত কমপক্ষে 15 দিনে আপনি আপনার সন্তানের পড়ালেখার খোঁজখবর নেন। এই চলমান একটা ঘটনা, আমি যখন ওস্তাদকে ডেকে কোনো এক গ্রুপের কারগুজারি শুনতেছিলাম, তো গ্রুপ ওস্তাদ বললেন যে হুজুর অমুক সন্তানের আব্বাকে জানানোর পরে যখন তার গার্জিয়ান ওই সন্তানকে চাপ দিচ্ছেন, ওই সন্তান এখন 1.5 থেকে 2 পৃষ্ঠা করে সবক দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই যে একজন গার্জিয়ানের জাগ্রত ভূমিকা পালন করাটা, খোঁজখবর নেওয়াটা, সেটাও একটা সন্তান হাফেজ হওয়ার জন্য ইতিবাচক। আজকে প্রতিষ্ঠান, গ্রুপ ওস্তাদ, শিক্ষক, কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যৌথ সম্মিলিত মেহনত যখন হবে, তখন আমাদের সন্তানেরা আরও ভালো রেজাল্ট করবে। আজকের এই প্রতিবেদন এই পর্যন্ত। আপনারা অবশ্যই এই 4 মাসে আপনার সন্তান কতটুকু পড়েছে, আগামীকাল আপনি ইচ্ছা করলে আপনার আমাদের অফিস থেকেই সরাসরি আপনি জেনে যেতে পারবেন। এই জন্য আমি অনুরোধ করব, 4 মাসে আপনার সন্তান কতটুকু পড়লো। অন্য বাচ্চারা যদি 4 মাসে 7 পারা, 6 পারা, 5 পারা এই পরিমাণ মুখস্থ করতে পারে, আপনার সন্তান কেন 4 মাসে গড়ে 1 পারা থেকে কম থাকবে? সেটা আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন। এবং তার ঘাটতি কি, না প্রতিষ্ঠানের ঘাটতি, না গ্রুপ ওস্তাদের ঘাটতি, সেটা আলোচনায় এনে যদি আমরা সন্তানের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী হই, তাহলে আশাবাদী সামনে আরও ভালো করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।